ইনসাফ ওয়ালা হয়ে যাও, কারণ ইনসাফ আমি আল্লাহর কাছে বড় পছন্দ। আব্দুল্লাহ ইবনে আব্বাস বাইহাকি শরীফের মাঝে শুআবুল ঈমান অধ্যায়নের মাঝে এই ওয়াকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। বাজান দিলটা একটু নরম করে দিয়ে একটু দিলের কানে শুনবেন। আমরা ইনসাফ কায়েম করি না বলে আজ কেমন যেন বরকত নাই, রহমত নাই, কেমন যেন একটা জিন্দগির মাঝে দুর্ভিক্ষতা, কোনো বরকত খুঁজে পাইতেছি না, বরকত নাই। এত ইনকাম করি, বরকত নাই, কারণ দিলটা তো ভালো না। আমি ধান্দায় থাকি কিভাবে ঠকায়া কারোর উপর অত্যাচার করে নিজেকে সম্পদশালী বানানোর। কোনোদিন আপনি হতে পারবেন না। নিয়ত করেন কোনোদিন কারোর প্রতি জুলুম করব না, আল্লাহ তাআলা আপনার বরকতের সব দরজা খুলে দিবে। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে, আব্দুল্লাহ ইবনে আব্বাসের একটু পরিচয় আপনাদেরকে দেই। এই নওজোয়ান যুবক ভাই, বর্তমান মানুষের হালত, বর্তমান মানুষ বড় গায়ককে চিনে, গায়িকাকে চিনে, নায়ককে চিনে, নায়িকাকে চিনে, চিনে কি চিনে না? চিল্লা বলেন, চিনে কি চিনে না? কৌতুক যে ভালো করতে পারে তারে মানুষ চিনে। কয়জন মানুষ আছে নবী রাসূলদেরকে চিনে, সাহাবাদেরকে চিনে? যদি বলা হয় তুমি কয়জন গানের শিল্পীর নাম বলতে পারবা, 13 বছরের বাচ্চা দাঁড়িয়ে বলবে হুজুর আমি কয়েকটা গানের শিল্পীর নাম বলতে পারবো। কি গর্বর সাথে বলতেছে, কথা বলেন ঠিক না? যদি এই যুবকটাকে, 13 বছরের বাচ্চাকে যদি প্রশ্ন করা হয়, এই বাবা তুমি কয়জন নবীর নাম বলতে পারবা, বলবে আমি তো 2-1 জনের নবীর নাম বলতে পারবো। কারণ আমরা তো আমাদের সন্তানকে সুশিক্ষা দিচ্ছি না। সুশিক্ষার কেন্দ্র তো এই মাদ্রাসা। তারা নবীকে চিনবে, রসুলকে চিনবে, আল্লাহর পরিচয় পাবে কোন জায়গায়? যেখানে সুশিক্ষা আছে, কোরআনের শিক্ষা আছে, যেখানে এই মাদারিসগুলো আছে। এই মাদারিসের শিক্ষার মাধ্যমে, কোরআনের শিক্ষার মাধ্যমে কার পরিচয় দেয়? চিল্লায়া বলেন, কার পরিচয় দেয়? জান্নাতুল বাকি এমন একটা কবরস্থান, যেই কবরস্থানের মাঝে কোনো মানুষকে দাফন করলে তার কবরের মাঝে আযাব হয় না। 1-2 জন বললেন কেন? সবাই বলেন সুবহানাল্লাহ। এমন একটা দামি কবরস্থান পৃথিবীর বুকে, তার চেয়ে উৎকৃষ্ট আর কোনো কবরস্থান নাই। ওই কবরস্থানের নাম হলো জান্নাতুল বাকি। এই জন্য মুমিনদের দিলের একটা তামান্না থাকে, আয় আল্লাহ জান্নাতুল বাকিতে যেন আমার দাফন হয়। সাহাবাদের তামান্না এমনই ছিল। নেককার মুমিনদের তামান্না, ভালো ভালো তামান্না হয়, ভালো ভালো আশা তাদের দিলের মাঝে আসে। নেককার ইমানদার মুমিনরা আল্লাহকে বলে, আয় আল্লাহ আমার মৃত্যুটা যেন ভালো হয়, ভালো জায়গায় হয়, নামাজরত অবস্থায় যেন আমার মৃত্যু হয়, আপনার কালাম তেলাওয়াত করতে করতে যেন মৃত্যু হয় রে আল্লাহ। এইভাবে নেককারদের দিলের একটা তামান্না, তাদের দিলের চাহাত এমন হয়। জান্নাতুল বাকি কবরস্থান, সব কবরস্থানের উপরে যে কবরস্থান, ওই কবরস্থানের নাম হলো জান্নাতুল বাকি। কিতাবের মাঝে আসছে মান মাতা বাদাল হিজরতি ওয়া বুকিয়া ফিল বাকি। হিজরতের পর সর্বপ্রথম জান্নাতুল বাকি, যার লাশকে দিয়ে জান্নাতুল বাকি উদ্বোধন করা হয়, ওই মাইয়িতের নাম হলো উসমান ইবনে মাসউদ। কারণ পৃথিবী যতদিন থাকবে, জান্নাতুল বাকি যতদিন থাকবে, জান্নাতুল বাকির ওই সবচেয়ে পুরাতন যার ঘরটা আছে, ওই ঘরে যে শুয়ে আছে তার নামই হলো উসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। উসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ললাট ঘামতেছে, আপনার উপর কি কোরআনের কোনো আয়াত নাজিল হইল না নাকি নবীজি? ও নবী, আপনার উপর কি কোনো আয়াত নাজিল হইল? রাসূলুল্লাহ বলেন, কিছুক্ষণ পূর্বে জিবরাইল আমিন আমার কাছে আসছে। উসমান ইবনে মাসউদ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সামনে বসা এমত অবস্থায় জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন। ওই আয়াতটুকু কি আমারে শোনাবেন না গো নবীজি?
নবীজি বলতেছে, হ্যাঁ অবশ্যই তোমাকে সে আয়াতটা শোনাই। উসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি আয়াত শোনাইতেছে। সবেমাত্র আল্লাহ তাআলা এই আয়াত আমার উপর অবতীর্ণ করলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। এই আয়াত সবেমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার উপর অবতীর্ণ হইল রে উসমান ইবনে মাযউন। আয়াত শোনার পরে সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই আয়াত আমারে মুসলমান বানিয়ে দিল। কি সুন্দর সুন্দর কথা, এটা তো কোনো মানুষের বানানো কোনো কথা হতে পারে না। কি সুন্দর উপদেশ যিনি দিয়েছেন, এটা কোনো মানুষের কথা হতে পারে না। এটা হলো সেই স্রষ্টা আল্লাহ তাআলার বাণী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর দেরি করতে চাই না, এখন এই কালিমা পড়ে আমারে মুসলমান বানায় দেন। আমি কালিমা পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াতের মাঝে আল্লাহ তাআলা বান্দাদেরকে বয়ান করতেছেন, বান্দা, এ আমার গোলাম, তোমাদের প্রভু তোমাদেরকে তিনটা আদেশ দিচ্ছেন। এই তিনটা গুণ তোমরা অর্জন করবা, আর তিনটা গুণ থেকে তোমরা দূরে থাকবা। তোমাদের প্রভু তোমাদেরকে নিষেধ করতেছেন। আমার প্রভু আমাদেরকে কি আদেশ দিচ্ছেন? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ তাআলা বলতেছেন, হে ঈমানদাররা, তোমরা আদল হয়ে যাও, ইনসাফওয়ালা হয়ে যাও। তোমরা বেইনসাফি করিও না, অত্যাচার করিও না, জুলুম করিও না। তোমরা ন্যায় বিচার হয়ে যাও। এটা হলো তোমাদের প্রভুর 1 নম্বর আদেশ। আমলি কিছু কথা বলি, আমার প্রভু আমাদেরকে আদেশ করতেছেন, এ গোলাম, তোমরা ন্যায় বিচারওয়ালা হয়ে যাও, ন্যায়ওয়ালা হয়ে যাও। তোমরা জুলুম অত্যাচার করিও না, কারণ আদল, ন্যায় বিচার, ন্যায়ওয়ালা এরা আল্লাহর বড় পছন্দের। যারা জুলুম অত্যাচার করে এদেরকে আল্লাহ ঘৃণা করে। এজন্য যারা আদলওয়ালা, ইনসাফওয়ালা, এদেরকে আল্লাহ পাক ভালোবাসেন। বর্তমান সমাজের হালাত, ব্যক্তিগত থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত কোনো ইনসাফ নাই, ইনসাফ নাই। কথা বলেন না কেন, ঠিক কিনা? যদি ইনসাফ থাকতো, দেশের মাঝে এত দুর্ভিক্ষ লাগতো না রে মুসলমান। ইনসাফ নাই বলেই তো এত অভাব অনটন। কথা বলেন ঠিক কিনা? ইনসাফ নাই। যখনই ইনসাফ হারিয়ে গেছে, বর্তমান সমাজের হালত হলো, অবস্থা হলো এমন যেন ইনসাফ, আল্লাহু আকবার, ইনসাফ জমিন থেকে উঠে গেছে। জমিন থেকে উঠে গেছে বলেই আল্লাহ তাআলার রহমতের দরজা বন্ধ হয়ে গেছে। আসতেছে আলোচনা। ইনসাফ এটা আল্লাহর বড় পছন্দের। যারা ইনসাফওয়ালা হয়ে যাবে তারা আল্লাহর পেয়ারা হয়ে যাবে, আর যারা জুলুম অত্যাচার করবে তারা আল্লাহর পেয়ারা হবে না, তারা আল্লাহর দুশমন। এজন্য আল্লাহ তাআলা বলেন, লা তাযলিমুনা ওয়া লা তুযলামুন। তুমিও জুলুম করিও না, তোমার উপরও জুলুম করা হবে না। তুমি ইনসাফ কায়েম করো, তোমার উপর আল্লাহ পাক ইনসাফ করবেন। এজন্য আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই জন্মের পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত তিনি ইনসাফ কায়েম করছিলেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। হয় নাই? মুসলমানের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। মনে হচ্ছে এবার মুসলমান আছে। আমরা মুসলমান ঝিমিয়ে গেছি, ঘুমিয়ে গেছি। না, মুসলমান ঝিমালে চলবে না।
মুসলমান ঘুমালে চলবে না, মুসলমানকে জাগ্রত হতে হবে বীরের মতো। কের মতো? বীরের মতো। মুসলমান বীরের জাতি, সিংহের জাতি। আল্লাহ তাআলা বলতেছেন, এ আমার গোলাম, তোমরা ইনসাফ ওয়ালা হয়ে যাও। ইনসাফ আমার বড় পছন্দ, আল্লাহর পছন্দ। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই শৈশব থেকে নিয়ে, কিশোরকাল থেকে নিয়ে, জন্মের পর থেকে নিয়ে মরার আগ পর্যন্ত তিনি ইনসাফ কায়েম করেছে। হাদিসের পাতা থেকে ওয়াকিয়া আপনাদেরকে শোনাই। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মা নবীজির কাছে এসে বলতেছে, হালিমাতুস সাদিয়া, হালিমাতুস সাদিয়া নবীজিকে বলতেছে, মুহাম্মদ, একটা প্রশ্ন দীর্ঘদিন ধরে দিলের মাঝে লালন পালন করতেছি। হে মুহাম্মদ, আমার স্তনে তুমি যখন দুগ্ধ পান করতা, আমি তাকায় দেখতাম তুমি আমার ডান স্তনে মুখ লাগাইতা, বাম স্তনে তুমি স্পর্শ করতা না। এই প্রশ্নটা আমার দিলের মাঝে দীর্ঘদিন ধরে ছিল। আমি দেখতাম কোনো দিন তুমি আমার বাম স্তনে দুধ লাগায় মুখ লাগাইতা না রে সন্তান। তার কারণ কি ছিল? তুমি যখন আমার কুলে চলে আসলে, কত অভাব অনটন, আমার স্তনের মাঝেও কোনো দুধ ছিল না, আমার পরিবারের মাঝে দুর্ভিক্ষ চলতেছিল। সন্তান, তুমি যখন আমার কুলে চলে আসলে, রাহমাতুল লিল আলামিন যখন আমার কুলে চলে আসলো, তখন দেখলাম কেমন যেন সব বরকত আর বরকত শুরু হয়ে গেল। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হালিমাতুস সাদিয়াকে বলতেছে, মা, ওই ইনসাফ কায়েম করছিলাম, তাই তো আল্লাহ তাআলা এত বরকতের দরজা খুলে দিয়েছিলেন। আল্লাহ তাআলা আমার ইনসাফওয়ালা বানিয়ে জমিনে পাঠিয়েছেন। আমি বেইনসাফি করি নাই। আপনার একটা সন্তান ছিল, আমার দুধ ভাই। ওই দুধ ভাই, আমি যদি ওই স্তন থেকে দুগ্ধ পান করে ফেলি, তাহলে হয়তো আমার ভাই বঞ্চিত হতে পারে। এই জন্য আমি একটা স্তন থেকে দুগ্ধ পান করতাম, দ্বিতীয় স্থান থেকে আমি দুগ্ধ পান করতাম না। নবীজি আলাইহিস সালাম তখনও অবুঝ। এইভাবে আল্লাহ নবী ইনসাফ কায়েম করছেন রে মুসলমান। কিন্তু আজ আমার আপনার মাঝে ইনসাফ নাই, ইনসাফ নাই। দেখেন, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বদর প্রান্তে দাঁড়িয়ে আছেন। আল্লাহ নবীজি সাহাবাদেরকে যুদ্ধের জন্য কাতারে সোজা করতেছেন। যুবকদের মাঝে আবেগ বেশি। কি বেশি? আবেগ বেশি। নৌজওয়ান যুবক যারা, তাদের মাঝে আবেগ বেশি, চেতনা কম। নৌজওয়ান যুবক একজন সাহাবী আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জিহাদের জন্য কাতার সোজা করতেছেন। সারিবদ্ধ করে সাহাবাদেরকে দাঁড় করাইতেছেন। একজন সাহাবী, নৌজওয়ান সাহাবী, শুধু কাতার থেকে বেঙ্গে সামনে চলে আসে। কাতার সোজা করার জন্য আল্লাহ নবীর হাতে একটা লাঠি মুবারক। এই লাঠি দিয়ে আল্লাহ নবী কাতার সোজা করতেছেন, লাইন সোজা করতেছেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে দেখে লাইন থেকে বারবার বের হয়ে যায়। আল্লাহ নবী যে এক পর্যায়ে সাহাবীর পেটের মাঝে একটু লাঠি দিয়ে আঘাত করলেন, একটু গুঁতো দিয়ে বললেন, তুমি লাইনের মাঝে থাকো, লাইন থেকে কেন বাহিরে চলে আসো? সাহাবী বার আল্লাহর নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী কারো প্রতি জুলুম করবে এটা তো মেনে নেওয়া যায় না। ও নবীজি, আমার পেটে আপনি লাঠি দিয়ে গুঁতো মেরেছেন, আমি তো আঘাত পেয়ে গেছি, আমার উপর আপনি জুলুম করলেন। আল্লাহর নবীজি এই কথাটা শোনা মাত্রই তিনি থ হয়ে দাঁড়িয়ে গেলেন। আর আমার আপনার নবী কি পরিমাণ ইনসাফওয়ালা নবী! আমার আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার শরীরের মাঝে চাদর মুবারক ছিল, চাদর মুবারক সাথে সাথে তিনি সরায়া ফেললেন। সাহাবীর পেটের মাঝে কোনো কাপড় ছিল না। আল্লাহর নবীজি পেটকে কাপড় থেকে সরিয়ে পেট বের করে দিলেন, লাঠি সাহাবীর হাতে দিয়ে দিলেন। ও আমার সাহাবী,
এই যে লাঠি নাও, লাঠি আমি তোমার হাতে দিয়ে দিলাম, এইবার তোমাকে যে পরিমাণ গুঁতো দিয়েছিলাম ওই রকম গুঁতা একটা আমার পেটে দিয়ে দাও, যাতে করে হাসরের ময়দানে তুমি আল্লাহকে বলবা না, যাতে করে কথা তুমি আল্লাহকে না বলো আয় আল্লাহ তোমার হাবিব এক সময় আমার উপর একটু জুলুম করছিল, তার বদলা আমারে নিয়ে দিয়ে দাও। কি নবী আমার আপনার দিল? ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বলতেছে, নাও নাও খুলে দিলাম, গুঁতো দিয়ে দাও, প্রতিশোধ তুমি নিয়ে নাও, ইনসাফ কায়েম করো, হাসরের ময়দানে আল্লাহর কাছে অভিযোগ করবা না। সাহাবারাও তো হয়ে গেলেন, আল্লাহ নবীজির সাহাবী নবীজিকে গুঁতো মারবে, লাঠি হাতে নিয়ে নিয়েছে। সাহাবারা তাকায় দেখতেছে কি আজীব এক খেলা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি গুঁতো দিবে, সাহাবী আগায় আসতেছে, নবীজি চাদর মুবারক সরায় বলতেছে দাও। এইবার সাহাবী এসে নবীজিকে জড়ায় ধরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, জিহাদের ময়দানে আসছি, জানি না গাজী হব না শহীদ হব, তবে দিলের একটা তামান্না ছিল গো নবীজি, জানি না শহীদ হব না গাজী হব, যাতে করে আপনার শরীরের সাথে আমার শরীরের চামড়াটা একটু লাগায় নিতে পারি, যাতে করে হাসরের ময়দানে আল্লাহকে বলতে পারি, আয় আল্লাহ তোমার হাবিবের শরীরের সাথে আমার শরীরের একটু ঘষা লাগছিল, স্পর্শ লাগছিল, এই উসিলায় তুমি আমারে মাফ করে দাও। দেখেন কেমন সাহাবা, কেমন নবী, জিহাদের ময়দানে দাঁড়াও নবীজি ইনসাফ কায়েম করলেন। আর সাহাবী, এমন সাহাবী জিহাদের ময়দানে দাঁড়িয়েও পরকালের কথা স্মরণে রাখলেন, পরকালকে ভুলে যায় নাই, আখিরাতকে ভুলে যায় নাই। আল্লাহ তাআলা বলতেছেন, ও বান্দারা আমার, তোমরা ইনসাফ ওয়ালা হয়ে যাও। ইনসাফের মাধ্যমে আল্লাহ তাআলা তিনার বরকত, যতগুলো দরজা আছে বরকতের দরজাগুলো খুলে দেয়। আর বান্দা যখন ইনসাফ, জুলুম করার নিয়ত করে, জুলুম করার নিয়ত যখন বান্দা করে, জুলুম করা লাগে না রে মুসলমান, জুলুম করা লাগে না। জুলুম করার নিয়ত করলে আল্লাহ তাআলা বরকতের দরজা বন্ধ করে দেয়। যেমন দৃষ্টান্ত দিতে গিয়ে বলি, বোঝানোর জন্য বলি, এই মুসলমান, আজ আমাদের কাছ থেকে ন্যায় উঠে গেছে, ইনসাফ উঠে গেছে, ইনসাফ নাই। ভাই ধান্দায় থেকে বোনকে কিভাবে ঠকানো যায়? কথা বলেন, ঠিক না? বোন ধান্দায় থাকে ভাইকে কিভাবে ঠকানো যায়? বাবা মারা গেছে সম্পদ রেখে, সম্পদ এবার তাকসিম করে না, বন্টন করে না। ভাইকে, ভাই আবার বোনকে গরম দেখে, বলে রাগ দেখিয়ে বলে বেশি কথা বলবি না, তাহলে তার পরিণাম কিন্তু ভালো হবে না। ইনসাফ নাই, ইনসাফ নাই। যদি ইনসাফ থাকতো তাহলে বরকতের দরজা আল্লাহ খুলে দিত। এজন্য আমার দিলের তামান্না আর আকাঙ্ক্ষা হবে আমি একজন ইনসাফ ওয়ালা হয়ে যাব। আমরা সবাই কি ওয়ালা হয়ে যাব? ইনসাফ ওয়ালা হয়ে যাব। সর্বনিম্ন স্তর থেকে সর্ব উচ্চ পর্যন্ত ইনসাফ কায়েম করার ফিকির করা, ইনসাফ ওয়ালা হওয়া। নিজে ইনসাফ ওয়ালা হই, যে জুলুম করে তাকেও বুঝাই যে জুলুম করবা না। জুলুম এটা ভীষণ অন্ধকারের রূপ নিয়ে হাসরের ময়দানে দাঁড়াবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই জুলুম এত বেশি অন্ধকারের রূপ ধারণ করে উঠবে, সে পুল সিরাতের পুল দেখবে না, জান্নাত দেখবে না, সব দেখবে শুধু অন্ধকার আর অন্ধকার। আল্লাহ নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ। জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হয়ে উঠবে। এজন্য জুলুম করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, তোমরা জুলুমকারী হয়ো না, তোমরা ইনসাফ ওয়ালা হয়ে যাও, কারণ ইনসাফ আমি আল্লাহর কাছে বড় পছন্দ। আব্দুল্লাহ ইবনে আব্বাস বাইহাকি শরীফের মাঝে শুআবুল ঈমান অধ্যায়নের মাঝে
এই ওয়াকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। বাজান দিলটা একটু নরম করে দিয়ে একটু দিলের কানে শুনবেন। আমরা ইনসাফ কায়েম করি না বলে আজ কেমন যেন বরকত নাই, রহমত নাই, কেমন যেন একটা জিন্দগির মাঝে দুর্ভিক্ষতা, কোনো বরকত খুঁজে পাইতেছি না, বরকত নাই। এত ইনকাম করি, বরকত নাই, কারণ দিলটা তো ভালো না। আমি ধান্দায় থাকি কিভাবে ঠকায়া কারোর উপর অত্যাচার করে নিজেকে সম্পদশালী বানানোর। কোনোদিন আপনি হতে পারবেন না। নিয়ত করেন কোনোদিন কারোর প্রতি জুলুম করব না, আল্লাহ তাআলা আপনার বরকতের সব দরজা খুলে দিবে। আব্দুল্লাহ ইবনে আব্বাসের একটু পরিচয় আপনাদেরকে দেই। এই নওজোয়ান যুবক ভাই, বর্তমান মানুষের হালাত, বর্তমান মানুষ বড় গায়ককে চিনে, গায়িকাকে চিনে, নায়ককে চিনে, নায়িকাকে চিনে, চিনে কি চিনে না? চিল্লা বলেন, চিনে কি চিনে না? কৌতুক যে ভালো করতে পারে তারে মানুষ চিনে। কয়জন মানুষ আছে নবী রাসূলদেরকে চিনে, সাহাবাদেরকে চিনে? যদি বলা হয় তুমি কয়জন গানের শিল্পীর নাম বলতে পারবা, 13 বছরের বাচ্চা দাঁড়িয়ে বলবে হুজুর আমি কয়েকটা গানের শিল্পীর নাম বলতে পারবো। কি গর্বের সাথে বলতেছে, কথা বলেন ঠিক না? যদি এই যুবকটাকে 13 বছরের বাচ্চাকে যদি প্রশ্ন করা হয়, এই বাবা তুমি কয়জন নবীর নাম বলতে পারবা, বলবে আমি তো 2-1 জনের নবীর নাম বলতে পারবো। কারণ আমরা তো আমাদের সন্তানকে সুশিক্ষা দিচ্ছি না। সুশিক্ষার কেন্দ্র তো এই মাদ্রাসা। তারা নবীকে চিনবে, রসুলকে চিনবে, আল্লাহর পরিচয় পাবে কোন জায়গায়? যেখানে সুশিক্ষা আছে, কোরআনের শিক্ষা আছে, যেখানে এই মাদারিসগুলো আছে। এই মাদারিসের শিক্ষার মাধ্যমে, কোরআনের শিক্ষার মাধ্যমে কার পরিচয় দেয়? চিল্লায় বলেন কার পরিচয় দেয়? সবাই চিল্লায় বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নাম আরো জোরে নেন, আল্লাহ। মুসলমানের আওয়াজে নেন আল্লাহ। আরো জোরে আল্লাহু আকবার। কেন উচ্চারণ করাইলাম? দিলের মাঝে জং ধরে গেছে। লোহা দেখেন না, একটা লোহা কত দামি, পানির মাঝে লোহা কখনো পড়ে থাকলে মরিচা লেগে যায়, লাগে কি লাগে না? কথা বলেন লাগে কি লাগে না? লাগে। এই লোহাটাই আবার জাহাজ রূপান্তরিত করে এটার উপরে কত লোহা বহন করে পানির উপর দিয়ে নিয়ে যাচ্ছে। কারণ এটার উপর কাজ করা হয়েছে কি হয়েছে না? এই জন্য আল্লাহর নাম উচ্চারণের মাধ্যমে যে জং যেগুলো লেগে থাকে, মরিচা যেগুলো লেগে থাকে, এগুলো দূর হয়ে যায়। এই জন্য বেশির থেকে বেশি সময় পাইলে আল্লাহর নাম স্মরণ করা, তাহলে দিলের মাঝে যে মরিচাগুলো লেগে আছে এগুলো দূর হয়ে যাবে। সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাসের পরিচয় দিচ্ছি। এজন্য আমরা সন্তানকে নবীর পরিচয় দিব। আমি আমার সন্তানকে সাহাবাদের পরিচয় দিব। আমি আমার সন্তানদেরকে আলেম চিনাবো, আলেম। যেন আব্দুল্লাহ ইবনে আব্বাসের মা অর্থাৎ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তিনার স্ত্রী আব্দুল্লাহর মা, আব্দুল্লাহর বাবা মা আব্দুল্লাহকে বলে এই সন্তান। তখন আব্দুল্লাহর বয়স মাত্র 9 বছর। বাবা মা আব্দুল্লাহকে বলে এই আব্দুল্লাহ তুমি কি রাতভর ঘুমাইবা? তুমি কি রাতে রাসূলুল্লাহর একটু পাহারা তুমি দিতে পারো না রে আব্দুল্লাহ? তুমি একটু তাকায়া দেখো না মুহাম্মদ রাতের বেলায় কি করে? রাতের বেলায় কি মুহাম্মদ ঘুমায় নাকি কোনো কাজ করে? কি সুন্দর শিক্ষা মা বাবা সন্তানকে দিচ্ছে। বয়স মাত্র 9 বছর। এইবার আব্দুল্লাহ রাসূলুল্লাহর খাদেম হয়ে গেল। রাসূলুল্লাহর পাহারা দিতে শুরু করলো। রাসূলুল্লাহর ঘরে চলে গেল। আব্দুল্লাহ তাকা দেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ কি করে? আল্লাহর নবী তাহাজ্জুদের নামাজের জন্য উঠছেন। আল্লাহর নবীজির জন্য সুন্দর করে পানি রেখে দেওয়া হয়েছে। নবীজি আলাইহিস সালাম কিছুদিন দেখার পরে বললেন আমার জন্য এইভাবে সুন্দর করে কে পানি রেডি করে রাখে? উস্তাদদের শান কোন ছাত্র বুঝতে পারে, তাহলে ওই ছাত্রর প্রতি উস্তাদ রাজের খুশি হয়ে যায়, তাকে ধন্যবাদ জানায়। তুমি উস্তাদের শান বুঝো, এটা একটা যোগ্যতা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জন্য পানি রেডি করে রাখে। বয়স মাত্র 9 বছর। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন
আমার জন্য এভাবে পানি রেডি করে রাখে, সে কে? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি। রাসূলুল্লাহ তার জন্য কি চমৎকার দোয়া করলেন। আল্লাহ নবীজি আব্দুল্লাহ ইবনে আব্বাসের জন্য দোয়া করলেন। আল্লাহ নবী যেদিন দুনিয়া থেকে চলে যান, তখন আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স মাত্র 13 বছর। এই 13 বছর বয়সে অল্প কিছু দিনে রাসূলুল্লাহর সুহবত থেকে এত বেশি ইলম অর্জন করেছেন, এত বেশি মারিফত অর্জন করছেন। একটু বলি, আল্লাহ নবীজির কাছে একদিন আব্দুল্লাহ এবং তার বাবা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির খেদমতে আসছে। আব্দুল্লাহ বাবাকে লক্ষ্য করে বলতেছে, ও পিতা আমার, আল্লাহর নবীজির পাশে কে বসে আছে, আপনি কি তারে চিনেন? চিনেননি? সে কে? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির পাশে কে বসে আছে আমি তো তারে চিনি না, আর আমি তো দেখতেও পাই না তার পাশে কে বসে আছে। আব্দুল্লাহ বলতেছে, আমি দেখতেছি রে বাপ, পিতা আমার, আমি তো দেখতেছি আমার নবীজির পাশে একজন মানুষ বসা। আল্লাহ নবীজির কাছে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পাশে কেউ কি বসা ছিল নি? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি দেখতে পাও নাই, কিন্তু তোমার সন্তান দেখতে পাইছে। ওই যোগ্যতা আব্দুল্লাহ অর্জন করছে, অর্থাৎ উসিউন নাজার, মারিফতের চক্ষু। ওই চক্ষু তুমি অর্জন করতে পারো নাই, ছোটকালে এই পরিমাণ মারিফতের জ্ঞান অর্জন করছে। আব্দুল্লাহ ইবনে আব্বাসের একটু পরিচয় দিচ্ছি, কেমন বড় সাহাবী ছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স যখন 17 বছর, তখন খলিফাতুল মুসলিমিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে আব্বাসকে 17 বছর বয়সে নওজোয়ান যুবক, তাকে গভর্নর বানিয়ে দিলেন, এমপি বানিয়ে দিলেন। সিনিয়র সাহাবারা কথোপকথন করতে শুরু করলো। খলিফাতুল মুসলিমিন বেইনসাফি কাজ করলেন, একজন নওজোয়ান যুবককে গভর্নর বানিয়ে দিলেন, এটা কি করে সম্ভব? উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিচ্ছেন, আল্লাহ তাআলার আব্দুল্লাহ ইবনে আব্বাসের মাঝে যে ইলম দান করছেন, ওই ইলমের কারণে তারে গভর্নর বানিয়ে দেওয়া হয়েছে। আসলে তার সম্মান, এটা ইলমের সম্মান, এই কারণে তাকে গভর্নর বানানো হয়েছে। আমাদের তো এরকম ইলম নাই, আমরা যদি কখনো ত্রুটি করি, কখনো ভুল করি, তাহলে আব্দুল্লাহ ইবনে আব্বাস আমাদেরকে ধরায়া দিবে, এই জন্য তাকে আমরা গভর্নর বানাইছি। ওই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কোন মানুষ যদি ইনসাফ কায়েম করার নিয়ত করে, তো আল্লাহ তাআলা তার বরকতের দরজা সমূহ তার জন্য খুলে দেয়। সুবহানাল্লাহ। কোন মানুষ যদি জুলুম করার নিয়ত করে, করা লাগে না, আল্লাহ তাআলা তার জন্য বরকতের সব দরজা বন্ধ করে দেয়। এটা বুঝাইতে গিয়ে শুআবুল ঈমান অধ্যায়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনাটা এনেছেন। একজন বাদশা ছিল, এমন বাদশা, পূর্বের এমন একজন বাদশা ছিল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সারাদিন শিকারি করতে বের হয়েছে, শিকারি করতে করতে অন্ধকার হয়ে গেছে, বিকাল হয়ে গেছে। বিকাল বেলায় বাড়ির দিকে ফিরে আসবে কেমন করে? বাড়ির দিকে না ফিরে এসে নিয়ত করলো, আমি কি করি, কাটুরির বাড়িতে আমি মেহমান হয়ে যাই। কাটুরির বাড়িতে ছদ্মবেশে মেহমান হয়েছে। কাটুরি বড় নেককার, পরহেজগার, আল্লাহর বান্দা। কাটুরির বাড়িতে গিয়ে বলতেছে, তুমি কি আমার মেহমানদারি করাইবা? কাটুরি তো নেককার, সে মেহমানদারি করাইতে রাজি হয়ে গেছে। বাদশা ছদ্মবেশে কাটুরির বাড়িতে মেহমান, তাকায় দেখতেছে গরুর পাল বাড়ির দিকে আসতেছে। সবগুলো গরু আসার পরে একটা গরু থেকে দুধ দহন করতেছে কাটুরি। একটা গরুর দিকে লক্ষ্য করে দেখে 30টা গরু সমপরিমাণ দুধ একটা গরু একটা গাভী থেকে দহন করলো। বাচ্চা তাকায় তাকায় দেখতেছে। এইবার তার দিলের মাঝে ধোঁকা শয়তান দিয়ে দিল, আমার তো এতগুলো গরুর পাল
কোথাও তেমন কোনো গরু নাই। একটা গরু থেকে 30টা গরুর দুধ দহন করা এটা তো খামখেয়ালি কোনো কথা না। যেইভাবে হোক এই গরুটার মালিক আমাকে হওয়া লাগবে। যতই হোক যেভাবে হোক কৌশলে গরুর মালিক আমিই হব। কিন্তু আজকে কোনো কৌশল অবলম্বন করা যাবে না, এটা ঠিকও হবে না। কিছুদিন পরে আমি আবার এই কাটুরির বাড়িতে আসব। 1 সপ্তাহ পর 7 দিন পরে কাটুরি চলে যাওয়ার পরে 7 দিন পর আবার আসছে শিকারি করার জন্য। এইবার আবার ছদ্মবেশে কাটুরির কাছে গিয়ে বলতেছে, তুমি কি আমারে মেহমানদারি করবা? কাটুরিতে নেককার, অবশ্যই মেহমানদারি আপনারে করব। এইবার বাদশাহ নামদার গরুর পালগুলো বাড়িতে আসতেছে। আবার ওই গরু গাবি বাড়িতে আসার পরে তা থেকে দুধ দহন করতেছে। এইবার দেখে 1 কেজির উপরে আর দুধ বের হয় না। এইবার বাদশার দিলের মাঝে লাগছে। বাদশা কাটুরিকে বলতেছে, এই আল্লাহর বান্দা, কিছুদিন পূর্বে যে গাবিটা আমি দেখছিলাম ওই গাবিটাই নাকি? কাটুরি বলতেছে, হ্যাঁ হ্যাঁ ওই গাবিটাই, কিন্তু ওই গাবিটা থেকে আর দুধ দহন করলো ওই 30টা গরু সম পরিমাণ আর দুধ বের হয় না। এটা আমার জন্য একটা বড় মুসিবত। বাদশা নামদার বলতেছে, তুমি কি এটা কারণ বন্ধু বলতে পারবা? বাদশা বলতেছে, এটার কি কারণ কি তুমি বলতে পারবা? কাটুরি বলতেছে, নেককার তো পরহেজগার মানুষ। কাটুরি বলতেছে, আমার দিলের মাঝে বারবার আসতেছে আমাদের বর্তমান যে মুসলমান, যে খলিফা, যে বাদশাহ, হয়তো সে জুলুম করতেছে, কিন্তু ছদ্মবেশে বাদশাহ ওখানেই দাঁড়িয়ে আছে। বাদশাহ বুঝে ফেলছে কাটুরি দিলের কথাটা বাদশার দিলের মাঝে লাগছে। কাটুরিয়া বলতেছে, আমাদের বর্তমান বাদশাহ যে সে হয়তো কোনো রকমের কোনো ধরনের জুলুম করতেছে, অত্যাচার হয়তো তিনি তিনার রাজ্যে করতেছে, এই জন্য আল্লাহ তাআলা বরকত বন্ধ করে দিছে। এইবার বাদশাহ কথাটা শোনার পরে সে নিজে লজ্জিত, নিজের কথাটা প্রকাশ করতে পারতেছে না যে আমি তো বাদশাহ। এইবার সে নির্জনে চলে গেছে। নির্জনে গিয়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ, ও মালিক, আমি তো জুলুম করি নাই, জুলুম করি নাই, জুলুম করার একটু নিয়ত করছিলাম, তাই বলে কি আপনি বরকতের দরজা বন্ধ করে দিবেন? আল্লাহ, আল্লাহ খালেস দিলে তওবা করতেছি, বাকি জিন্দেগি ভর যতদিন আপনি আমারে মসনদে রাখবেন, চেয়ারে রাখবেন, কোন ধরনের জুলুম করব না রে আল্লাহ, খালেস দিলে তওবা করতেছি, আমারে আপনি মাফ করে দেন আল্লাহ। দোয়া খায়ের করে পরের দিন সকালবেলা বাদশা নামদার চলে গেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাদশা এই দৃশ্য দেখার জন্য আবার 7 দিন পরে শিকারীর আলে দিয়ে সে আবার কাটুরির বাড়িতে মেহমান হইল, যে দেখি খোদার কি রহমত আর বরকত শুরু হয়েছে কিনা। এইবার বাদশা ছদ্মবেশে আবার কাটুরিয়ার বাড়িতে আসছে, অপেক্ষা করতেছে কখন গাবিগুলো আসবে। গাবিগুলো আসতেছে, ওই গাবি আবার আসার সাথে সাথে দুধ দহন করলো। দুধ দহন করার পর এইবার দেখে তার চেয়ে বেশি পরিমাণ দুধ আল্লাহ তারে দিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ। এইবার বাদশা বলতেছে, কাটুরি ঘটনাটা কি? 1 সপ্তাহ আগে না আসলাম, দুধ নাই, দুধ নাই। এইবার কাটুরিয়া তো নেককার মানুষ, পরহেজগার মানুষ। কাটুরিয়া বলতেছে, আমার দিলের মাঝে আসতেছে, মনে হয় আমাদের বাচ্চা খোদার কাছে খালেস দিলে তওবা করছে। সুবহানাল্লাহ বলবেন না? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ দুনিয়ার মানুষ, দিলের কানে শোনো, কোন বান্দা যদি জুলুম অত্যাচার করার নিয়ত করে, জুলুম করা লাগে না, যদি জুলুম করার নিয়ত করে, নিয়ত করার সাথে সাথে আল্লাহ তাআলা বরকতের দরজা সমূহ বন্ধ করে দেয়। আর কোন বান্দা জুলুম করা লাগে না, যদি ইনসাফ করার নিয়ত করে, যে আমি ইনসাফ কায়েম করব, কোনো জুলুম করব না, কারো প্রতি কোনো অত্যাচার করব না, আমি ইনসাফ কায়েম করব, নিয়ত করার সাথে সাথে আল্লাহ তাআলা বরকতে সব দরজা সমূহ খুলে দেয়।
এজন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। তোমাদের প্রভু তোমাদেরকে আদেশ দিচ্ছে, এক নাম্বার তোমরা ইনসাফওয়ালা হয়ে যাও। কি ওয়ালা হয়ে যাও? ইনসাফওয়ালা হয়ে যাও, ন্যায় বিচারওয়ালা হয়ে যাও। জুলুম করবা না, কারণ জুলুমকারীকে আল্লাহ পছন্দ করে না। আল্লাহ তাআলা বলেন তোমরা ইনসাফওয়ালা হয়ে যাও। দুই নাম্বার আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান আয় আখলাক। তোমরা উত্তম আখলাকওয়ালা হয়ে যাও। তোমাদের আখলাকগুলো যেন সুন্দর হয়। খোদায় বয়ান করতেছেন, খোদার বয়ান। কার বয়ান? চিল্লায় বলেন আল্লাহর বয়ান। চিল্লায় বলেন কার বয়ান? আল্লাহর নাম জুড়ে হবে। কার বয়ান? আরো জোরে কার বয়ান? আল্লাহর নাম জুড়ে নিলে সমস্যা, জুড়ে নিলে সমস্যা। এখন যদি বলা হয়তো কার নামে একটা স্লোগান দেন, ফাটায় ফেলতাম, তো কষ্ট নিয়েন না আর কি। যদি কোনো ব্যক্তির নামে স্লোগান হইতো, দেখতেন মঞ্চ পুরা, আমাদের মঞ্চ থত্তর করতো তার আওয়াজে, তার স্লোগানে। এই জন্য মুসলমানের আওয়াজে বলেন কার বয়ান? আল্লাহর বয়ান। আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। দুই নাম্বার তোমরা ইহসানওয়ালা হয়ে যাও, তোমরা উত্তম আখলাকওয়ালা হয়ে যাও। শুধু বয়ান শুনলে হবে না, কিছু শুনে যান, কিছু শিখে যান, যেগুলো আমার জিন্দগির মাঝে যেন ফায়দা আনে, যেগুলো শুনলে মানলে যেন আমার দুনিয়া আখিরাত ইহকাল পরকাল যেন কামিয়াবি হয়ে যায়। এইরকম কিছু কথা হওয়া চাই। আমাদের আখলাক হবে উত্তম আখলাক। উত্তম আখলাকওয়ালা মুসলমান হবে। মুসলমানদের আখলাকগুলো হারিয়ে গেছে। একটা সময় ছিল মুসলমানরা উত্তম আখলাকওয়ালা ছিল, মুসলমানদের আখলাক দিকে বেঈমানরা মুসলমান হয়ে যাইত। কিন্তু বর্তমান এমন একটা সময় চলতেছে, মুসলমানদের আখলাক দেখে বেদুইনরাও আমাদেরকে ধিক্কার দেয়। কিছু কিছু হিন্দুদের সাথেও কথা বলে দেখেছি, তারা বলে হুজুর আমাদের মাঝে যে গুণগুলো আছে মুসলমানদের মাঝে ওইটা নাই। আমাদের জবান বড় পাক্কা, যা বলি সত্য বলি, যা কথা দিয়ে তা রাখি, কিন্তু মুসলমানদের কথার মাঝে সত্যতা খুঁজে পাওয়া যায় না। কিন্তু একটা সময় ছিল মুমিন মুসলমানরা ছিল সত্যবাদী, আখলাকওয়ালা, উত্তম আখলাকওয়ালা মুসলমান ছিল। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন তোমার ঈমানের মাঝে ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গতা আসবে না। আল্লাহর নবী বলেন যতক্ষণ পর্যন্ত তুমি উত্তম আখলাকওয়ালা না হবা। আকমালাল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা। পরিপূর্ণ ঈমানদার তো সে যার আখলাক চরিত্র সুন্দর। এজন্য আমাদের উত্তম আখলাকওয়ালা হওয়া লাগবে, এটা আল্লাহর আদেশ। আল্লাহ তাআলা বয়ান করতেছেন, হে গোলাম তোমরা উত্তম আখলাকওয়ালা হয়ে যাও। কারণ কি উত্তম আখলাকওয়ালাকে আমি প্রভু ভালোবাসি। যেমন ছোট্ট করে একটা ওয়াক্য আপনাদেরকে শোনাই। উত্তম আখলাকের বদৌলতে কিভাবে মানুষ মুসলমান হয়েছিল। এই পঞ্চগড় এলাকার মুসলমান উত্তম আখলাকওয়ালা, আল্লাহর বড় পছন্দ। যাদের মাঝে উত্তম আখলাকের গুণ আছে এরা আল্লাহর বড় পেয়ারা হয়ে যায়। আল্লাহ এদেরকে ভালোবাসে, এরা মরেও কেমন যেন অমর হয়ে থাকে। কারণ কি এদেরকে আল্লাহ ভালোবাসে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি চলে গেছে, হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি চলে গেছে, রশিদ আহমদ গঙ্গুহি চলে গেছে, ইউসুফ নিজামী রহমতুল্লাহ আলাইহি চলে গেছে, বগুড়া অচল হয়ে গেছে। কিন্তু আজও তাদেরকে মানুষ স্মরণ করে কি করে না? আল্লামা শফি রহমতুল্লাহ আলাইহি চলে গেছে, আজও মানুষ তাদেরকে স্মরণ করে। চলে গেছে কিন্তু অমর হয়ে রয়েছে। এমন জীবন করো হে গঠন, যেদিন তুমি এসেছিলে ববে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে। এমন জীবন করো হে গঠন, মরিয়া হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। যেমন দেখেন না কিছুদিন আগে শরীফ উসমান হাদি চলে গেল। পৃথিবীর মানুষ এমন কোন মানুষ নাই যে কাঁদে নাই? এমন কোন মসজিদ নাই যেখানে উসমান হাদির জন্য দোয়া হয় নাই? কথা বলেন না কেন? বাইতুল মুকাররমত যার নাম নিয়ে নিয়ে আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া দোয়া করেছেন। উসমান হাদি চলে গেছে কিন্তু অমর হয়ে থাকবে। পৃথিবী যতদিন থাকবে, দুনিয়া যতদিন থাকবে, বাংলাদেশ যতদিন থাকবে, উসমান হাদির নাম নেবে। কারণ তাদের আখলাকগুলো ছিল অনেক সুন্দর।
এজন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা গোলাম উত্তম আখলাক ওয়ালা তোমরা হয়ে যাও। কারণ উত্তম আখলাক এটা আল্লাহর বড় পছন্দ। যাদেরকে আল্লাহ তাআলা উত্তম আখলাক দিয়েছেন তাদেরকে আল্লাহ তাআলা বড় নিয়ামত দিয়েছেন। আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি, অনেকে তারা নাম শুনেছেন, যিনি কাদিয়ানীদের জম ছিলেন। কাদিয়ানীদের জম ছিলেন গোলাম আহমদ কাদিয়ানী, মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর নাম শুনেন নাই? কষ্ট নিয়ে আমাদের পঞ্চগড়ে মাশাআল্লাহ খুব বেশি কাদিয়ানীর প্রভাব আছে, কিন্তু আসলে আমাদের সন্তানদেরকে নবীর পরিচয় দেয় নাই। আমার সন্তানকে, আমার নাতিকে, আমার পুতিকে নবীর পরিচয় দেয় নাই, আল্লাহর পরিচয় দেয় নাই। তাই তো আমার সন্তান এই যে যখনই ভাষা শিখে সুন্দর করে আব্বু আব্বু, এটা কে দিয়েছে? এটা আমার বাবা দিয়েছে। ওই সময় তো তাকে শেখানো দরকার ছিল, আরে বাপ তুমি বলো এটা কে দিয়েছে, কে বানিয়েছে? আমার আল্লাহ দিয়েছে, আমার আল্লাহ বানিয়েছে, আল্লাহর পরিচয় দাও। কিন্তু আমাদের সন্তানকে এই পরিচয় দেয় না, নবীর পরিচয় আমার সন্তানকে আমি দেই না। কিন্তু উচিত হলো আমার আখিরি নবীর পরিচয় আমার সন্তানকে দেওয়া। আমার নবীর নাম এটাই ছিল, যাতে করে গোলাম মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারীরা যাতে করে আমাদের ঈমানকে হরণ না করতে পারে। বাপ, এটা কারো বিরোধিতা নয়, এটা ঈমানি দায়িত্ব। এটা কেউ যদি বিরোধিতা মনে করেন তাহলে বয়ানের পরে আসেন, পায়ে ধরে ক্ষমা চেয়ে নেব। ঈমানের দায়িত্ব থেকে বলছি। আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি ছিলেন কাদিয়ানীদের জম। মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর সাথে একবার বাহাস হয়। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সে আতাউল্লাহ বুখারীকে বলতেছে, আতাউল্লাহ বুখারী, আমার বাবা আমার নাম গোলাম আহমদ রেখেছে, মির্জা গোলাম আহমদ। আমার নামের শুরুতে মির্জা গোলাম কেটে দিলাম, আমার নাম হলো আহমদ। বাহাস হচ্ছে। আতাউল্লাহ বুখারী কেমন জবরদস্ত আল্লাহর ওলি, কেমন তবিয়তের মানুষ ছিলেন দেখেন। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী যখন নিজেকে খোদা নবী বলে দাবি করলো, আমার নাম আহমদ, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। আতাউল্লাহ বুখারীর সাথে বাহাস হচ্ছে। আতাউল্লাহ বুখারী বলতেছে, তুমি যদি মির্জা গোলাম তোমার নামের শুরু অংশগুলো কেটে দিয়ে যদি তুমি আহমদ হয়ে যাও, আমার বাবা আমার নাম রেখেছে আতাউল্লাহ বুখারী, আমার নামের শুরুতে আতা কেটে দিলাম, আমি হলাম আল্লাহ, আমি আল্লাহ হয়ে বলতেছি, তোর মতো শয়তানকে নবুয়ত দেই নাই। ঠিক বলবেন না? এজন্য মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সে কি? কাফের। তাদের অনুসারী যারা তারাও কি? কাফের। কারণ কি? তারা আখির নবীকে আখির নবী মানে না। তো মির্জা গোলাম আহমদ কাদিয়ানী ওই যে দৌড় খেয়েছে, এরপর থেকে জিন্দিগি ভর কোনোদিন আতাউল্লাহ বুখারীর সাথে বাহাস করে নাই। যেখানেই শুনছে আতাউল্লাহ বুখারী বাহাস করবে, কাদিয়ানীরা কাপড় তুলে দৌড় দিছে। আতাউল্লাহ বুখারীকে আল্লাহ পাক কেমন আখলাক দিয়েছিলেন? আল্লাহ তাআলা তো বলতেছেন যে তোমরা উত্তম আখলাক ওয়ালা হয়ে যাও। আতাউল্লাহ বুখারীকে আল্লাহ পাক কেমন আখলাক দান করছিলেন? আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি দস্তরখানায় কখনো একা খাইতেন না, একাধিক মানুষকে নিয়ে তিনি খাইতেন। আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি অপেক্ষা আছেন, কোনো মানুষ পাওয়া যায় না, কোনো মানুষ পাওয়া যায় না। দস্তরখানা একাই খাবো কিভাবে হয়? আল্লাহর বান্দা আতাউল্লাহ বুখারী অপেক্ষা আছে, কোনো মানুষকে যদি পাওয়া যাইতো দাওয়াত দিয়ে একসাথে আমরা দুজন আহার করতাম। আতাউল্লাহ বুখারী অপেক্ষায় প্রহর গুনতেছে। হঠাৎ করে সামনে দিয়ে এমন একজন লোক যাইতেছে, মেথর আতাউল্লাহ বুখারীর সামনে দিয়ে যাচ্ছে। আতাউল্লাহ বুখারী ডাক দিয়ে বলে, আরে ভাই আসো একসাথে আহার করি। আতাউল্লাহ বুখারী আগন্তুক মানুষকে ডেকে নিয়ে আসলেন। আতাউল্লাহ বুখারী তাকায় দেখলেন মেথর সবে মাত্র কেমন যেন বাথরুম সাফ করে সে আসতেছে, হাতের মাঝে ঝাড়ু, হাতের মাঝে বালতি, শরীর থেকে দুর্গন্ধ। আতাউল্লাহ বুখারী তাকে ডেকে নিয়ে আসলেন। আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার দাওয়াত দিচ্ছেন, আরে ভাই আসো আমরা একসাথে খাবার খাই। এইবার আগন্তুক বলতেছে, আতাউল্লাহ আমি তো মুসলমান না, আমি তো হিন্দু। হিন্দু তো কোনোদিন মুসলমানদের সাথে এক মিনিট আহার করে না রে আতাউল্লাহ। তারপরে তুমি তাকায় দেখো না, একটু আগেই তো আমি বাথরুম সাফ করে আসছি, আমার শরীর থেকে দুর্গন্ধ বের হইতেছে, হাতের মাঝে ময়লা। আতাউল্লাহ বুখারী এইভাবে আমি তোমার সাথে কেমনে খাই? আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তুমি হাত উঁচু করে আসো। আগন্তুক হিন্দু লোক বলতেছে, না না
টাকা দেখতেছে আতাউল্লাহ বুখারীর শরীরে, ওই লোকটার মাঝে আগন্তুক হিন্দুর মাঝে শরীরে কম্পন সৃষ্টি হয়ে গেছে, হাত ধৌত করে না। আতাউল্লাহ বুখারী নিজে হাত দুইটা ধৌত করে দিলেন। এইবার বললেন তুমি আসো একসাথে আমরা আহার করি। আতাউল্লাহ বুখারী লোকটাকে তাকায় দেখতেছে, তার শরীরের মাঝে কম্পন সৃষ্টি হইতেছে, ভাতের লুকমা হাতে নিতেছে না, মুখ দিয়ে খাচ্ছে না। আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এইবার নিজের হাত দিয়ে ছোট বাচ্চার মতো লুকমা বানিয়ে বানিয়ে আগন্তুককে খাওয়ায় দিতেছে। আতাউল্লাহ বুখারী দীর্ঘটা সময় ধরে ছোট বাচ্চার মতো লুকমা বানিয়ে বানিয়ে হিন্দু লোকটারে খাওয়ায় দিচ্ছে। খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে, খাবার শেষ হয়ে গেলে আতাউল্লাহ বুখারী ছোট বাচ্চার মতো মুখটা ধৌত করে দিলেন। এরপরে বললেন যাও ভাই, তুমি যেইখান থেকে আসছিলা তুমি ওই জায়গার মাঝে ফিরে যাও। ওই হিন্দু লোক বলতেছে ভাই আতাউল্লাহ, 3 দিন ধরে আমার ঘরের মাঝে কোনো রান্না হয় না, 3 দিন ধরে আমার পরিবাররা অনাহারে আছে, একটা কাজ মাত্র পেয়েছে, কাজ করে আমি আমার বাড়ির দিকে যাইতেছিলাম, বাড়ির দিকে কাজ করে যাইতেছি। আতাউল্লাহ বুখারী বাজার থেকে বাজার কিনে বাড়িতে যাওয়ার পরে তারা রান্না করবে, আহার করবে, কিন্তু 3 দিন পরে তুমি যে আহার আমারে করাইলা আমার দিলটা ঠান্ডা হয়ে গেল। আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার হাত দুইটা ধৌত করে দিলেন, মুখ সুন্দর করে ছোট বাচ্চার মতো ধৌত করে দিলেন, আর বললেন ভাই তুমি যাও যাও, 3 দিন ধরে তোমার বাড়িতে কোনো রান্না হয় না, দৌড় দিয়ে তোমার পরিবারের জন্য করে নিয়ে যাও, বাজার কিনে তাড়াতাড়ি বাড়িতে যাও। এইবার আগন্তুক হিন্দু লোকটা বলতেছে আতাউল্লাহ আপনি কোথাও যাবেন না, এই জায়গার মাঝে আপনি অল্প সময় দাঁড়িয়ে থাকবেন। আতাউল্লাহ বুখারীকে যাইতে নিষেধ করলেন, একটু সময় আপনি থাকবেন, আমি কিছু সময়ের মাঝে আসতেছি। আতাউল্লাহ বুখারী অপেক্ষা আছেন। আগন্তুক হিন্দু লোকটা দৌড় দিয়ে বাড়িতে গেল, স্ত্রী বাল বাচ্চা পরিবার পরিজনকে উত্তমভাবে গোসল করিয়ে চলো, আর বিলম্ব নয়, আর বিলম্ব নয়। আতাউল্লাহ বুখারীর কাছে ওই হিন্দু লোক সব পরিবার আতাউল্লাহ বুখারীর কাছে আসছে। আতাউল্লাহ বুখারীকে বলতেছে আতাউল্লাহ বুখারী তুমি সুন্দর করে আমার হাত দুইটা ধৌত করে দিলা, ছোট বাচ্চার মতো আমার মুখটা ধৌত করে দিলা। ও আতাউল্লাহ বুখারী আমার হাত ধৌত করে দিলা, আমার মুখ তুমি ধৌত করে দিলা, আমার কলবটা কি তোমার একটু হাত দিয়ে ধৌত করে দিবে না? আতাউল্লাহ তোমার ওই নূরের আলো দিয়ে আমার দিলটা একটু তুমি ধৌত করে দাও, যেইভাবে হাত ধুয়ে দিলা, যেইভাবে মুখ ধৌত করে দিলা, আমার দিলটা একটু ধৌত করে দাও। আর দেরি নয়, আর দেরি নয়, তোমার আখলাক আমারে মুসলমান বানিয়ে দিয়েছে। এজন্য আল্লাহ তাআলা বলেন এ গোলাম তোমরা ইনসাফওয়ালা হয়ে যাও, 2 নাম্বার উত্তম আখলাকওয়ালা হয়ে যাও। আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি বটে, মুসলমান সূত্রে মুসলমানের ঘরে জন্ম নিয়েছে সূত্রে মুসলমান দাবি করি, কিন্তু আমাদের মাঝে ইনসাফ নাই, আখলাক নাই। একটা সময় আখলাক ছিল দেখে মুসলমান হয়ে যাইতো হিন্দুরা, খ্রিস্টান নাসারা বৌদ্ধরা মুসলমান হয়ে যাইতো। আজ আমাদের পক্ষ থেকে ইনসাফ উঠে গেছে, আখলাক উঠে গেছে। এজন্য আল্লাহ তাআলা বলেন আখলাক আমার বড় পছন্দ, যারা আখলাকওয়ালা হয়ে যাবে এরা মরবে তো সোজা আল্লাহর জান্নাতে চলে যাবে। যারা আখলাকওয়ালা হবে না তারা আল্লাহর পছন্দওয়ালা হবে না। আমার আপনার নবীর আখলাক কেমন ছিল? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন রাস্তা দিয়ে হাঁটতেন, ইহুদি প্রত্যেকটা দিন আমার নবী যে রাস্তা দিয়ে হাঁটতেন রাস্তার মাঝে কাঁটা বিছিয়ে রাখতো, যাতে করে আমার নবীর পায়ের মাঝে ঢুকে আমার নবী রক্তাক্ত হয়, এই জন্য ইহুদি বিছিয়ে রাখতো। আল্লাহ নবীজি ওই রাস্তা দিয়ে হাঁটতেন, কাঁটাগুলো সরায় সরায় হাঁটতেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁটাগুলো সরায়া সরায়া তিনি হাঁটতেন। একদিন দেখে রাস্তার মাঝে কাঁটা নাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবাদেরকে বলতেছেন ও আমার সঙ্গী সাহাবারা, যে প্রত্যেক দিন আমার রাস্তার মাঝে কাঁটা বিছিয়ে রাখতো সে আজ কোথায়? আগন্তুক একজন বলে ফেললো, ওগো আল্লাহর হাবিব, যে লোকটা আপনার রাস্তায় কাঁটা বিছিয়ে রাখতো ওই লোক হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে। সরকারে তো আলম নবীর কেমন আখলাক, কেমন আখলাক ওয়ালা নবী আমার আপনারে দান করছেন।
যে নবীর উম্মত হওয়ার জন্য লক্ষাধিক নবী পয়গম্বররাও আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, যে নবীর উম্মত হওয়ার জন্য বহু লক্ষাধিক পয়গম্বর আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, আয় আল্লাহ আমারে নবুয়ত না দিয়া যদি আখির নবীর উম্মত বানাইতেন ধন্য হয়ে যেতাম। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইহুদি রাস্তার মাঝে কাটা বিছিয়ে রাখতো, কাটা নাই, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার বাড়িতে তারে দেখতে গেছে। আল্লাহ নবীজি তাকে গিয়ে তার হাল পুরসি জিজ্ঞাসা করতেছে। ইহুদি আল্লাহর বান্দা বলতেছে, আমি কেমন মানুষের রাস্তার মাঝে কাটা বিছিয়ে রাখতাম, যেই মানুষ আমি অসুস্থতার কারণে আমার বাড়িতে দেখতে আসছে আমাকে। ইয়া রাসূলুল্লাহ, আপনার চেয়ে শ্রেষ্ঠ মানুষ পৃথিবীর বুকে আর হতে পারে না, আর হতে পারে না, আর বিলম্ব নয়। এই আখলাক আমারে মুসলমান বানিয়ে দিয়েছে। আর দেরি নয়, আর দেরি নয়, এখনই কালিমা পড়ে আমারে মুসলমান বানায় দেন। আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন, এ গোলাম তোমরা ইনসাফ ওয়ালা হয়ে যাও। আরেকটা কি করবা, তোমরা উত্তম আখলাক ওয়ালা হয়ে যাও, কারণ উত্তম আখলাক এটা খোদার কাছে বড় প্রিয়। এজন্য আমাদের দিলের একটা তামান্না হবে আমরা ইনসাফ ওয়ালা হয়ে যাব, আমরা উত্তম আখলাক ওয়ালা হয়ে যাব। 3 নাম্বার আল্লাহ তাআলার আদেশ দিলের কানে শুনবেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইদিল কুরবা ওয়া ইতাইদিল কুরবা। তোমাদের আত্মীয় স্বজনদের সাথে তোমরা সুসম্পর্ক রাখবা, এটা আল্লাহর বড় পছন্দ। কিন্তু আমাদের সমাজের কি হালাত, আমাদের মাঝে এই সুসম্পর্কটা নাই। অনেক জায়গার মাঝে দেখা যায় ভাই বোনের সাথে সুসম্পর্ক নাই, ভাই ভাইয়ের সাথে সুসম্পর্ক নাই। অনেক জায়গার মাঝে দেখা যায় বাবা পুত্রের মাঝে সুসম্পর্ক নাই, মা কন্যার মাঝে সুসম্পর্ক নাই। কেমন যেন সম্পর্কের মাঝে আজ ভাটা পড়ে গেছে, কিন্তু এটা আল্লাহর পছন্দ না। আমাদের জিন্দেগির মাঝে এমন এমন কিছু পছন্দ হওয়া চাই, যে পছন্দগুলো আল্লাহর পছন্দ। এমন কিছু পছন্দ আমার আপনার জিন্দেগির মাঝে হওয়া চাই, এমন কিছু পছন্দ আমাদের মাঝে আছে যেগুলো আল্লাহ